আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইঞ্জিনিয়ার মোশাররফের লাশ নিয়ে আওয়ামী লীগের শোডাউন। হাম ও হামের উপসর্গে আরো 7 শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু 439। দেশে ভোটার বাড়লো 6,28,000। 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন নাহিদ রানা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের লাশ নিয়ে ব্যাপক শোডাউন করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 11টার দিকে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে জুলাই বিপ্লবের মাধ্যমে পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এত বড় শোডাউন করল নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের চট্টগ্রাম ব্যুরো জানায়, এর আগে বুধবার ইঞ্জিনিয়ার মোশাররফের মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাশকে ঘিরে বড় শোডাউন করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা বাস্তবায়ন করল তারা। নির্ধারিত সময় সকাল 11টার পরে জানাজা শেষে কাতার ভাঙার আগে জয় বাংলা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে লাশ নিয়ে মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হলে লাশবাহী গাড়ি ঘিরে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফকে সরকার হত্যা করেছে দাবি করে অভিযোগ তোলেন তারা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারেক জিয়া ভোট চোর, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এমন নানা রাজনৈতিক স্লোগান দিতে থাকে এতদিন ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাশবাহী গাড়ির সঙ্গে মিছিলটি ওয়াসা মোড় থেকে জিএসসি মোড় পর্যন্ত যায় মিছিলটি। বুধবার বিকেলে জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে মোশাররফের জানাজার অনুমতি দেয় পুলিশ, কিন্তু নিষিদ্ধ দলের কোনো শোডাউন করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয় সিএমপির পক্ষ থেকে। অরাজকতা ঠেকাতে বুধবার বিকেল থেকে কাগজে কলমে ব্যাপক প্রস্তুতি নেয় চট্টগ্রাম মহানগর পুলিশ। নন্দনকাননের মোশাররফের বাসা থেকে শুরু করে জানাজাস্থল ও গ্রামের বাড়ি মিরসরাই নেয়ার পথে সিটি গেট পর্যন্ত মোড়ে মোড়ে পুলিশ ও রায়াট কার মোতায়েন করা হবে বলে লিখিত রূপরেখা ঘোষণা করে সিএমপি। কিন্তু কাগজে কলমে যতটা কঠোর হবার ঘোষণা ছিল, সিএমপির সকাল থেকে ততটাই ঢিলে ঢালা ভাব ছিল পুলিশের। এই সুযোগে নির্ধারিত সময়ের আগেই দলে দলে জানাজা স্থলে ঢুকে পড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জানাজার পরপরই লাশবাহী গাড়ি নিয়ে ব্যাপক শোডাউন দেয় তারা। এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও সিএমপির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ফোন ধরেননি। তবে সিএমপির জনসংযোগ কর্মকর্তার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, জানাজা একটি ধর্মীয় সামাজিক অনুষ্ঠান, এখানে কে অংশ নেবে কে নেবে না তা পুলিশ নির্ধারণ করে দেয় না। লাশ নিয়ে মিছিল হয়েছে এমন কোনো খবর পুলিশের জানা নেই। ইঞ্জিনিয়ার মোশাররফের নামাজে জানাজায় অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চৌসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম 9 আসন থেকে জামায়াতে ইসলামীর হয়ে এমপি নির্বাচন করা ফজলুল হক। জানাজা শেষে দুই নেতাই গণমাধ্যমে বক্তব্য দেন। মুক্তিযুদ্ধে ওনার অবদান ছিল, উনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। যাই হোক, আমরা মনে করি যে রাজনীতিবিদ যে দলেরই হোক না কেন, দেশের জন্য ওনাদের অনেক অবদান আছে এবং এই দেশকে গড়ার জন্য ওনাদের অবদান আছে। আমার আশা ছিল যখন শুনছি যে প্রিয় নেতার এখানে দাফন হবে, জানাজা হবে, সেজন্য আমি ইচ্ছা করে এখন নামাজের জন্য জানাজার জন্য এখানে শরীক হয়েছি। সবার কাছে যারা এসেছেন এখানে, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ এবং এখানে আমি আছি, এখানে আমার ছোটো ভাই আছে, আমরা উপস্থিত থেকে আমি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জানাজায় শরীক হওয়ার জন্য। আমরা বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চট্টগ্রামের উন্নয়নে ইঞ্জিনিয়ার মোশাররফের অবদানের কথা তুলে ধরেন। রাজনীতিবিদ হিসেবে মরহুমের প্রশংসা করেন দুই নেতাই। জানাজার পর তাদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মোশাররফের লাশবাহী গাড়ি ঘিরে শোডাউন শুরু করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া শোক জানান মিরসরাই থেকে জামায়াত ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নেয়া অ্যাডভোকেট সাইফুর রহমানও। কিন্তু পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তারা। বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের অনেকেই তীব্র সমালোচনা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় অংশ নেওয়ার কারণে। আওয়ামী লীগ আমলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলীর জানাজা করতে না দেওয়ার বিষয়টি সামনে আনেন। অনেকে সে সময় জানাজার অনুষ্ঠানে পুলিশি হামলার ছবিও শেয়ার করেন।
হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরো 7 শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল 6 শিশুর। এ সময়ে সারা দেশে আরো 1363 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় 4, চট্টগ্রামে 1 ও ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 369 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে 70 শিশু। মোট 439 শিশুর মৃত্যু হয়েছে। দেশে ভোটারের সংখ্যা 6,28,057 জন বেড়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জনে। এর আগে এই সংখ্যা ছিল 12,76,95,183 জন। বৃহস্পতিবার 2026 সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদ তালিকায় নতুন এসব তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী নতুন ভোটারদের মধ্যে পুরুষ 6,52,12,731 জন এবং নারী 6,31,09,266 জন। এ সময় ভোটার বৃদ্ধির হার 0.5%। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি থেকে আর পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। এদিকে আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা 6 জুন 2027 থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে 13 জুলাই 2027 পর্যন্ত। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আগামী বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেন। 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থী সহ অংশীজনেরা বলেছেন হুট করে 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া ঠিক হবে না। এক্ষেত্রে তাদের পরামর্শ এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়া হতে পারে। এখন শিক্ষা বোর্ডগুলো এই সময় পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে এর পরবর্তী সময় পর্যায়ক্রমে তা ডিসেম্বরে আনা যেতে পারে। ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজর কুমারকে হারিয়ে আইসিসির মাস সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের নাহিদ রানা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এপ্রিল মাসের সেরা হিসেবে বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেছে। নাহিদ প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। কিউইদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 16.75 গড় ও 4.46 ইকোনমিতে তিনি নিয়েছিলেন 8 উইকেট। গত বছরের এপ্রিলে পুরস্কারটি জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।